আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া যে পবিত্র রমজান মাসে আমরা রমজানের গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা করার সুযোগ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা বলার সুযোগ দিয়েছেন, শোনার সুযোগ দিয়েছেন, অংশগ্রহণের সুযোগ দিয়েছেন। সেজন্য মহান মাবুদের দরবারে জানাই অসংখ্য শুকরিয়া আর বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে এই দোয়া করেই শুরু করছি যে আমরা যা আলোচনা শুনব কুরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবহানাহু তাআলা যেন এর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা যেন সিরাতুল মুস্তাকিমের সিঁড়ি বেয়ে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত চলে যেতে পারি এই পবিত্র রমজান মাসে। মহান আল্লাহর দরবারে এই দোয়া নিয়ে আমি শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান। দূর দূরান্ত থেকে সমবেত আমার প্রিয় বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনার বিষয় রমজানের গুরুত্ব ও তাৎপর্য। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে সঠিকভাবে বলার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমজানের বিভিন্ন নাম রয়েছে। রমজান শব্দ রম ধাতু থেকে উৎপত্তি, যার অর্থ হলো জ্বালানো, পুড়ানো। রমজানের বিভিন্ন নাম যেমন শাহরুল মুরাদাত, এর মানে সহানুভূতি ও সহমর্মিতার মাস। যেহেতু যারা বিত্তশালী মানুষ সারা বৎসর খাওয়া দাওয়ার মধ্য দিয়ে কোনো কিছুর কোনো অভাব অনটন তাদের হয় না, টেবিল ভর্তি সাজানো খাবার থাকে, গরিবের দুঃখ উপলব্ধির সুযোগ হয় না, আল্লাহ তাআলা এই এক মাস রমজানের ব্যবস্থা দিয়ে ধনী মানুষকেও উপবাসের যে কি কষ্ট, উপবাসের যে উপলব্ধি সেটা বোঝার তৌফিক দিয়েছেন, যাতে তারা গরিবের দুঃখ উপলব্ধি করতে পারেন। এটাও একটা রমজানের একটা গুরুত্বপূর্ণ দিক, যে গরিব মানুষ কিভাবে দুঃখ দুর্দশায় জীবন যাপন করে, কিভাবে তারা অভাব অনটনে উপবাসে জীবন কাটায়, সেটা একজন সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ কোনো অবস্থায় বুঝতে পারতো না যদি রমজানের রোজা না থাকতো। রমজানের আরেকটা নাম হলো শাহরুস সবর, অর্থাৎ রমজান মাস সবর ও ধৈর্যের মাস। অর্থাৎ সবর এবং ধৈর্য ছাড়া রমজানের রোজা আদায় করা কোনো অবস্থায় সম্ভব নয়। যেহেতু 11 মাস আমরা একটা ধারাবাহিক নিয়মে আমরা জীবনযাপন করি, একটা অন্য স্কেজুয়েলের মাধ্যমে আমাদের দিনের শুরু, রাতের শুরু এবং শেষ হয়। পুরো বিপরীত হলো এই রমজান মাস, যে মাসে দিনের বেলা পুরো উপবাস এবং রাতের বেলা খাবার দাবার। রাতের বেলা যে ঘুমের যে স্কেজুয়েল সেটা পুরো চেঞ্জ হয়ে যায়। সবর না হলে এটা সম্ভবই হয় না। তাই আল্লাহ তাআলা এই রমজানের মাধ্যমে সবরের একটা ট্রেনিংয়ের সুযোগ দিয়েছেন, যে একজন মুমিনের জীবন ফুল বিছানো নয়, যে শুধু আরাম আয়েশের মধ্য দিয়েই আমরা জীবন যাপন করব তা নয়, বরং মুমিনের জীবন হচ্ছে চড়াই উতরাই, নির্যাতন, কষ্ট, ধৈর্য, এগুলা অতিক্রম করেই আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বছরে একবার রমজান দিয়ে আমাদেরকে সবর এবং ধৈর্যের ট্রেনিংয়ের ব্যবস্থা দেন। সুবহান আল্লাহু তাআলা।
রমজানের অন্য নাম হলো আল মুকাফির, অর্থাৎ মার্জনা ও ক্ষমাকারী। কেননা রমজান যখন শুরু হয় তখন শুরু থেকেই এবাদতকারীরা এবাদতের কঠোর পরিশ্রমে লেগে যান। আর মহান আল্লাহ রব্বুল আলামিন তওবার মাস হিসাবে, গুনাহ মাফের মাস হিসাবে তার বান্দার গুনাহ মাফ করেন এবং আযাব থেকে বান্দাদেরকে, রোজাদারদেরকে তিনি মুক্তি দেন। এই জন্য বলা হয়েছে রমজান মাস রহমত, বরকত, মাগফিরাত আর নাজাতের মাস হিসাবে 3 ভাগে রমজান মাসকে সাজানো হয়েছে। প্রথম 10 দিন হলো রহমত, বরকত, আর দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন দুজখ থেকে নাজাত। অতএব আজকে রমজানের 5 দিন আমরা অতিবাহিত করতে যাচ্ছি। এখন আমাদের অংশে রয়েছে রহমত আর বরকত। যাদের ভাগ্যে রহমত, বরকত আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে লাভ করা হবে তারাই মাগফিরাত পাবে, কোনো সন্দেহ নেই। রহম ছাড়া তো মাগফিরাত পাওয়া যায় না। আর আমরা দেখি আল্লাহ সুবহানাহু তাআলা রহমান এবং রহিম, তার নামের সাথেই রয়েছে রহম। তিনি এত দয়াবান, তিনি দয়াকে, ভালোবাসাকে তিনি পছন্দ করেন। তাই প্রথম 10 দিন তিনি অবিরাম গতিতে বান্দাদের প্রতি রহমতের বৃষ্টিপাত বর্ষণ করেন, যাতে এই রহমতের বৃষ্টি দিয়ে রোজাদাররা নিজেদেরকে সিক্ত করতে পারে, নিজেদেরকে ধুয়ে মুছে অন্তরের যে কলুষতা রয়েছে, পাপ রয়েছে, সেটাকে তারা পরিচ্ছন্ন করে তারা পুরোপুরি একটা পবিত্র জীবনযাপনের অধিকারী হয়। সুবহানাল্লাহু তাআলা। আমাদেরকে মনে রাখতে হবে রমজান মাস গুনাহ মাফের মাস, সহানুভূতির মাস, ধৈর্যের মাস, তওবার মাস। অতএব এই যে একটানা এতগুলা সুযোগ সুবিধা, সেটা লাভের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দীর্ঘ 1 মাস অর্থাৎ 510 ঘন্টার মতো একটা প্রোগ্রাম দিয়েছেন আল্লাহ তাআলা, যাতে এই ট্রেনিংয়ের মাধ্যমে রোজাদার নিজেকে মুমিন হিসাবে তৈরি করতে পারে এবং তার মধ্যে এই শক্তি অর্জন করতে পারে, যাতে সবর, ধৈর্য, সহানুভূতি, সহানুমর্মিতা, ত্যাগ, তিতিক্ষা সব ধরনের গুণাবলী একজন রোজাদার অর্জন করতে পারে। আর নিজের মধ্যে যত ধরনের কলুষতা রয়েছে, খারাপ দিক রয়েছে, সেগুলা যেন ত্যাগ করতে পারে। এই হলো ট্রেনিংয়ের মাস, পবিত্র রমজান মাস। সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর একটা সিস্টেম দিয়েছেন রোজাদারের জন্য, এত সুন্দর একটা ব্যবস্থা দিয়েছেন, যাতে রোজাদার তার নিজের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করায় একেবারে পবিত্র পরিচ্ছন্ন হয়ে মহান মাবুদের দরবারে গিয়ে উপস্থিত হতে পারে। আল্লাহ তাআলা এই রমজানের ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের সবাইকে মুমিন হিসাবে মুমিনের গুণাবলী তৈরি করার তৌফিক দান করুন। এই নিয়ত নিয়ে যদি আমরা রমজানের রোজা আদায় করতে পারি, রমজানের এই ট্রেনিংয়ের মাধ্যমে সমস্ত সুন্দর গুণাবলী সৃষ্টি করতে পারি, আর যত ধরনের পাপ এবং খারাপ চরিত্র, খারাপ অভ্যাস রয়েছে, সেগুলো যেন আমরা বর্জন করতে পারি, তাহলে আমাদের জন্য রোজা হবে সার্থক। প্রিয় বোনেরা আমার, মহাগ্রন্থ আল কুরআনে সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে
যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফোর্স করা হয়েছিল, সম্ভবত এর ফলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। বোনেরা আমার, লক্ষণীয় বিষয় হলো আল্লাহ তাআলা এখানে শুধুমাত্র ঈমানদারদের উদ্দেশ্য করে কথা বলছেন। এর মানে আমরা যারা ঈমানদার, আমরা এখন সতর্ক হব যে এই মেসেজটা শুধুমাত্র আমাদের জন্য, ঈমানদারদের জন্য। অতএব আমাদের সতর্ক হতে হবে যে আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যে কি মেসেজটা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে এই পবিত্র রোজা, যেটা নতুন কোনো ইবাদত নয়, বরং এই রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পূর্ববর্তী যত নবী রাসূল আসছেন প্রত্যেকের উম্মতের জন্য রোজা ফরজ ছিল, বিভিন্নভাবে, বিভিন্ন পদ্ধতিতে। আর আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেহেতু শেষ নবী, মহাগ্রন্থ আল কুরআন শেষ কিতাব, অতএব ইসলামকে কমপ্লিট করা দেয়া হয়েছে নবীজির মাধ্যমে। তাই এক মাসের একটা সুন্দর সিস্টেম দিয়েছেন, ফোর্স করে দিয়েছেন প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারীর জন্য। অবশ্যই আমাদেরকে রমজানের রোজা আদায় করতে হবে, এটা ফরজ। আর উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তাকওয়ার গুণ অবলম্বন করতে পারো এই রোজার মাধ্যমে। অর্থাৎ রমজানের রোজা আদায় হলো তাকওয়ার গুণ সৃষ্টির একটা মাধ্যম এবং একটা উদ্দেশ্য। তাকওয়ার আবিধানিক অর্থ হলো ভয় করা, এবং আরও কিছু অর্থ রয়েছে, যেমন খোদাভীতি, পরহেজগারি অবলম্বন করা। আর পারিভাষিক অর্থ, যেটা মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহে, একজন বিশিষ্ট স্কলার, উনি মেরকাত শরহে মেশকাতে উনি লিখেছেন যে আল্লাহ ও তার রসুলের সকল আদেশ মানা ও নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকার নামই হলো তাকওয়া। লক্ষ্য করুন তাকওয়া কি জিনিস। ছোট্ট একটা শব্দ, কিন্তু এর অর্থ এত বেশি গভীর যে আল্লাহ তাআলা ও আল্লাহ রসুলের আদেশ মানা আর নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকার নামটাই হলো তাকওয়া। অর্থাৎ তাকওয়া মানুষের অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টি করে, আল্লাহর ভয় জাগ্রত করে। আর আল্লাহ তাআলার ভয় যদি একজন ঈমানদারের ভিতরে জাগ্রত না হয়, তাহলে সে কোনোদিন কোনো ভালো কাজ করা তার দ্বারা সম্ভব নয়। একমাত্র আল্লাহর ভয় মানুষকে যাবতীয় ভালো কাজ করতে শক্তি যোগায় আর যাবতীয় পাপের কাজ থেকে দূরে সরায় রাখে। প্রিয় বোনেরা আমার, সারা বিশ্বব্যাপী আমরা দেখি পুলিশ, আর্মি, ইন্টেলিজেন্ট গ্রুপ, বিভিন্ন নামের FBI, গোয়েন্দা সংস্থা, এত কিছু ক্রাইমকে বন্ধ করার জন্য, যাতে মানুষ যারা ক্রিমিনাল তাদেরকে ধরে শাস্তি দেয়া হয়, জেলে পুরা হয়, বিভিন্নভাবে পানিশমেন্ট দেয়া হয়, এবং প্রকাশ্যে গোপনে এই ইন্টেলিজেন্ট গ্রুপটা কাজ করে থাকে অপরাধীদেরকে ধরার জন্য। কিন্তু আমরা আজ পর্যন্ত দেখতে পাচ্ছি পৃথিবীব্যাপী অন্যায়, অবিচার, নির্যাতন, ধর্ষণ, বেবিচার, খুন খারাপি শুধু বৃদ্ধি পাচ্ছে, কোনো কমতি হচ্ছে না। এর আসল কারণটা হলো পুলিশের ভয়ে আর FBI এর ভয়ে মানুষ কিন্তু পাপ থেকে বাঁচতে পারে না। সে গোপনে গোপনে পাপ করে বসে, এক দেশ থেকে আরেক দেশে পাপ করে সে পালিয়ে যায়। যেমন আমরা দেখি বাংলাদেশে যারা সবচেয়ে বড় পাপী, ওরা কি করে? খুন খারাপি, মার্ডার, বড় ধরনের ক্রাইম করে ওরা দেশ থেকে সুচতুরভাবে তারা পালিয়ে যায়, ধরাও যায় না পাপীদেরকে। অতএব কিভাবে পাপ থেকে বাঁচা যাবে? পাপ থেকে বাঁচার একমাত্র উপায় হলো খোদাভীতি, আল্লাহর ভয়, পরহেজগারি এবং তাকওয়া।
যার ভিতরে তাকওয়ার গুণ সৃষ্টি হয় তাকে মুত্তাকি বলে। মুত্তাকি মানে সে পরহেজগার হয়ে গেল। আমরা বলি না অমুক খুব পরহেজগার মানুষ, এটা হলো যার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়, সেই হলো মুত্তাকি। তাকওয়ার গুণ যে অবলম্বন করে সেই হলো পরহেজগার এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দা। যেমন মহাগ্রন্থ আল কুরআনে কয়েকবার এই আয়াতটা আসছে, তিলকাল জান্নাতুল্লাতি নুরিজু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, যে এই হলো সেই জান্নাত যার উত্তরাধিকারী করব আমি আমার বান্দাদেরকে যারা মুত্তাকি। সুবহান আল্লাহ কয়েকবার আসছে, খেয়াল করে আপনারা দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলছেন যে এই সেই জান্নাত যার উত্তরাধিকারী হবে মুত্তাকি বান্দারা, পরহেজগার বান্দারা, তাকওয়াবান বান্দারা। সুবহান আল্লাহ, তাকওয়ার গুণ কত বড়, যে তাকওয়া এই রমজানের রোজার মাধ্যমেই তাকওয়ার গুণ সৃষ্টি হয়। এখন আমরা তাকওয়া সম্পর্কে আরও কিছু জানার চেষ্টা করি। আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহর আদেশের আনুগত্য করা, তার নাফরমানি না করা, আল্লাহকে স্মরণ করা, তাকে ভুলে না যাওয়া এবং আল্লাহর শুকরিয়া আদায় করা ও তার কুফরি না করা। সুবহান আল্লাহ, কতগুলা গুণ। প্রথম হলো যে আমরা কি করব না, আমরা আল্লাহর আনুগত্য করব, নাফরমানি করব না, আল্লাহকে স্মরণ করব, আমরা ভুলে যাব না। কি সুন্দর পজিটিভ নেগেটিভ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, আমরা নাশুকরি করব না। যেমন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব, তোমরা আমার শুকরিয়া আদায় করো, নাশুকরি করো না। সুবহানাল্লাহ। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দিনে রোজা রাখা কিংবা রাত্রে জাগরণ করা অথবা দুটোর আংশিক আমলের নাম তাকওয়া নয়, বরং তাকওয়া হচ্ছে আল্লাহ যা ফরজ করেছেন তা পালন করা, তিনি যা হারাম করেছেন তা থেকে দূরে থাকা। এরপর আল্লাহ যাকে কল্যাণ দান করেন সেটা এক কল্যাণের সাথে অন্য কল্যাণের সমন্বয়। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। যে শুধু রাত জাগরণ আর দিনে উপোস থাকা, এর নামটা তাকওয়া নয়। জীবনের 24 ঘন্টা সময়ে আল্লাহর নির্দেশিত অর্ডার, আল্লাহ যা অর্ডার করেছেন যে এই কাজ করো, যা ফরজ করেছেন এগুলো আমাদেরকে করতেই হবে। আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন এগুলা থেকে আমাদেরকে বাঁচতে হবে। যত ধরনের হারাম আছে, যত ধরনের পাপের কাজ আছে, সবগুলা থেকে বেঁচে থাকার নামটাই হলো তাকওয়া। প্রখ্যাত তাবেঈ তলাক বিন হাবিব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর প্রতি তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহর আলোর রৌশনীতে তার হুকুমের আনুগত্য করা ও সওয়াবের আশা করা, আল্লাহর শাস্তিকে ভয় করে নাফরমানি ত্যাগ করা। সুবহানাল্লাহ, এত সুন্দর কথাগুলো। এই তাকওয়ার যে মিনিং কত গভীরে। সুবহানাল্লাহ। অতএব আমরা দেখতে পাই তাকওয়ার যে গুরুত্ব কত বেশি। তাকওয়া নিয়ে যদি আলোচনা করা হয় ঘন্টার পর ঘন্টা লেকচার দেওয়া যাবে কুরআন হাদিসের থেকে, এত বেশি গুরুত্ব এই তাকওয়ার ব্যাপারটা। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়া সম্পর্কে জিজ্ঞেস করেন। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি কি কাঁটাযুক্ত পথে চলেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ। উবাই বলেন, কিভাবে চলেছেন? ওমর বলেন, গায়ে যেন কাঁটা না লাগে সেজন্য চেষ্টা করেছি, সতর্কভাবে চলেছি। উবাই বলেন, এটাই হচ্ছে তাকওয়ার উদাহরণ। দেখা যাচ্ছে যে তাকওয়ার উদাহরণ হচ্ছে খুব
সংকীর্ণ একটা সরু গিরিপথে চলা, যার দুদিকেই কাটা। যে পথে সামনে চলতে হলে সাবধানে চলতে হবে, কাপড় চোপড় গুটায়ে চলতে হবে, যাতে ডান বাম থেকে কাটা লাগার সম্ভাবনা না থাকে। এটা হলো, এর তুলনাটা হলো যে আমাদের এই সমাজে চতুর্দিকে হারাম, পাপ, নিষিদ্ধ কাজ, শয়তানের ওয়াসওয়াসা যেটা, এটাকে এই কাটার সাথে তুলনা করা হয়েছে। যেভাবে মনে করেন, আমরা যদি আরও পরিষ্কার হওয়ার জন্য আমি বলবো যে আমাদের গার্ডেনে যদি ডানে বামে আমরা গোলাপের শাড়ি দিয়ে আমরা গার্ডেনটাকে সাজাই, দুদিকেই লাগালাম গোলাপের শাড়ি, আর মাঝ দিয়ে সরু একটা রাস্তা। এখন যখন আমরা গাছের পরিচর্যা করতে যাব, ঘাসগুলা পরিষ্কার করব, তারপর কিছু প্লান্ট ফুড দেব, এইভাবে তখন আমরা কি করব, কাপড়টাকে এমনভাবে গুটায়ে নিব। তারপরও দেখবেন কাঁটার ঘা খাওয়াটা গোলাপের কাছে গেলেই কাঁটার আঘাত খেতে হয়। আমার গার্ডেনে খুব সুন্দর আমি গোলাপ লাগাইছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড যখন যান, উনি আঘাত খেয়ে উনি আমার গাছটাই কেটে ফেলেছেন। তো এইভাবে যে চতুর্দিকে এই সমাজ হলো হারাম আর পাপ আর শয়তান ভরপুর। শয়তান প্রতারণার জন্য, মানুষকে গুনার কাজে উৎসাহিত করার জন্য অনবরত ডানে বামে শুধু সে আহ্বান জানাচ্ছে। অন্যদিকে চতুর্দিকে যে পাপের সয়লাব তৈরি করা আছে, এই পাপটা মানুষকে ডাকতেছে ডান থেকে বাম থেকে, আসো এখানে অনেক আনন্দ আছে। বাম থেকে আহ্বান আসছে, এখানে আরো মজা আছে, তুমি আমার কাছে আসো। এইভাবে ডানে বামে পাপের যে সয়লাব সব মানুষকে, বিশেষ করে যারা পাপী তাপী, তাদেরকে শয়তানেরও কোনো প্ররোচনা দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু অলরেডি শয়তান তাদেরকে তাদের শাগরিদ বানিয়ে ফেলেছে। কিন্তু যারা পরহেজগার, দিনদার, মুমিন বান্দা, তারা যাতে আল্লাহর নৈকট্য অর্জন করতে না পারে, তারা যাতে পাপের ভিতরে ঢুকে পড়ে, সেজন্য শয়তানের সার্বক্ষণিক প্রচেষ্টা। সে একটা সুন্দরী মেয়েকে একটা যুবকের সাথে সম্পর্কের জন্য সে খুব উৎসাহিত করবে। মানুষকে সুন্দর সিনেমা, তারপর নানা ধরনের যতগুলা মুভি আছে, ওইগুলো দেখার জন্য সে খুব উৎসাহিত করবে। যারা দেখে দেখে অভ্যস্ত, অলরেডি শয়তানের শাগরিদ হয়ে গেছে, তারা আবার তাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে আবার আহ্বান জানাবে যে আসো, এগুলো তো সামাজিক, দৈনন্দিন জীবনে আমরা যা করি সেটাই, এর মধ্যে আবার গুনাহ কি। এইভাবে চতুর্দিক থেকে গোলাপের কাঁঠার মতো এই পাপটা আহ্বান জানাচ্ছে একজন মুমিনকে পাপের ভিতরে নিয়ে যাওয়ার জন্য, জান্নাত থেকে দূরে রাখার জন্য, আল্লাহর সন্তুষ্টি থেকে, আল্লাহর নৈকট্য অর্জন থেকে দূরে সরিয়ে রাখার জন্য প্রাণপণ প্রচেষ্টা এই শয়তানরূপী মানুষ এবং শয়তানের। অতএব মুমিনকে এই কাঁটা সরিয়ে তাকওয়া অর্জনের মাধ্যমে মুত্তাকি হতে হবে, অর্থাৎ চতুর্দিকের এই সমাজের পাপ থেকে বাঁচতে হবে। খুব যেভাবে কাঁটার মধ্য থেকে বাঁচার জন্য একটা পলিসি করতে হয়, কাপড় চোপড় গুটায়ে সংকীর্ণভাবে চলে বের হয়ে যেতে হয় যে কিভাবে আমি আত্মরক্ষা করব। বোনেরা আমার, মনে রাখতে হবে, এই দুনিয়ার জীবনে পাপ থেকে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য আমাদেরকে সার্বক্ষণিক প্রচেষ্টা চালাতে হবে। সার্বক্ষণিক মনে রাখতে হবে, এই বুঝি হারাম আহ্বান জানাচ্ছে, এত সুন্দর বাড়ি একটু ইন্টারেস্ট দিয়ে কিনে ফেললেই তো হয়, পকেট থেকে তো আর টাকা দিতে হবে না। এটা নতুন গাড়ি কিনতে হবে, সবাই কিনতেছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা। ছেলে এসে মাকে বলতেছে, মেয়ে এসে বলতেছে যে আপনি বললেই, যারা বাধ্য, যারা অবাধ্য তারা তো জিজ্ঞেসই করবে না, কিন্তু যারা বাধ্য ছেলে মেয়ে, অথবা যাদের স্বামী স্ত্রীর মধ্যে সমঝোতা রয়েছে, পারস্পরিক পরামর্শের ভিত্তিতে কাজ করেন, তখন স্বামী এসে স্ত্রীকে বলবে যে আসো আমরা একটা কিনে নেই এই বাড়িটা, বা বউ এসে স্বামীকে বলবে
যে চলো কিনে নেই। এই অবস্থায় যারা তাকওয়াবান তাদের জন্য সময়টা কিন্তু খুবই কঠিন, খুবই সংকীর্ণ। যে যখনই আপনি বাধা দিবেন তখনই স্বামী হোক, স্ত্রী হোক, ছেলে হোক, মেয়ে হোক, তাদের পক্ষ থেকে নানা ধরনের রিকোয়েস্ট আসবে, রাগ আসবে, গুসা আসবে। এই সময় আপনাকে তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহর ভয়ে নিজেকে সংযত রাখতে হবে এবং সন্তান হোক, স্বামী হোক, ভাই হোক, যেই হোক, তাকে বুঝাতে হবে যে এই পাপের মধ্যে কোনো অবস্থায় আমরা ডুবতে পারি না। আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, দুজখ থেকে বাঁচার জন্য, নিয়ামতে পরিপূর্ণ জান্নাত লাভের জন্য এই পাপ থেকে অবশ্য আমাদেরকে বাঁচতে হবে এবং সেজন্য সবর করতে হবে। এই যে প্রথমেই আমি বললাম যে রমজান মাস সবরের মাস, ধৈর্যের মাস, সহানুভূতির মাস, নাজাতের মাস। তো এটা মনে রাখতে হবে যে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয়ে এই পাপ থেকে বেঁচে থাকার নামটাই হলো তাকওয়া এবং এই পবিত্র রমজান মাস হলো তাকওয়ার গুণ সৃষ্টির একটা মাধ্যম। তাকওয়াকে যদি 22 মাসের সাথে তুলনা করা যায় তাইলে দেখা যাবে, খুব লক্ষ্য রাখবেন, 22 মাসের যে উপরের স্কিনটা অন্য মাসের মতো না। অন্য মাসের উপরের স্কিনটা এত পিচ্ছিল থাকে না। উপরে ছোটো হোক বড় হোক, তার স্কিনের উপর যেটা থাকে ওইটা এত পিচ্ছিল হয় না। কিন্তু ব্যতিক্রম 22 মাসটা একদম সিল্কের মতো। 22 মাসের উপরের যে স্কিনটা এত পিচ্ছিল, হাত দিয়ে ধরলে মাছটা একদম পড়ে যায়। আর মাছের একটা বৈশিষ্ট্য হলো 22 মাছ খাদার মধ্যে থাকে, কিন্তু খাদা থেকে উঠার সাথেই তার গা থেকে খাদা চলে যায়, তার গায়ে খাদা লাগে না। এটা হলো 22 মাসের বৈশিষ্ট্য। তো মুত্তাকিকে 22 মাসের সাথে তুলনা করলে দেখা যাবে যে যারা মুমিন বান্দা তারা এই সমাজের পাপ, পঙ্কিলতা, আল্লাহর নাফরমানি, এই ধরনের কলুষিত একটা পরিবেশে বসবাস করেও আল্লাহর ভয়ে তারা সব সময় পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করে এবং তারা পাপ থেকে বেঁচে থাকে। আর যদি তাদের দ্বারা পাপ সংগঠিত হয়ে যায়, মানুষ অবশ্যই হবে পাপ। আল্লাহ তাআলা গফুর ও রহিম, তিনি মানুষ পাপ করবে, ক্ষমা চাইবে, তওবা চাইবে, তখন তিনি আরও বেশি খুশি হন এবং তিনি মানুষকে মাফ করে দেন এবং এটাকে তিনি বেশি পছন্দ করেন। অতএব এই তাকওয়াবান মানুষরা যখন সামান্য ভুল করে বসে তখন তারা সাথে সাথে মহান মাবুদের দরবারে তারা মাফ চায় এবং আল্লাহ সুবহানাহু তাআলা তাদের তওবাকে কবুল করেন, পছন্দ করেন। সুবহানাল্লাহ। প্রিয় বোনেরা আমার, এই হলো তাকওয়া। আর মনে রাখবেন, রমজান মাস হলো তাকওয়ার গুণ অবলম্বনের মাস। অতএব আমরা যেন খুব লক্ষ্য রাখি যে সমাজের কলুষতা, অন্যায়, অবিচার, মিথ্যা, গীবত, ওইগুলার মধ্যে যেন আমরা ফেঁসে না যাই। আমাদের সমাজটা কিন্তু খুব পাপের পঙ্কিলতায় এই সমাজের মানুষ হাবুডুবু খাচ্ছে। বাঁচার কোনো উপায় নেই। নিজে বাঁচা, সন্তান, পরিবারকে বাঁচানো অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই সময় যারা যত বেশি তাকওয়া অবলম্বন করবে তারাই শুধু বাঁচতে পারবে আল্লাহর ভয়ে। আল্লাহ তাআলা সূরা আরাফের 201 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। অর্থাৎ যারা তাকওয়া অনুসরণ করে, শয়তান তাদেরকে ক্ষতি করার জন্য স্পর্শ করলে তারা সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, তখন তারা তাদের জন্য সঠিক ও কল্যাণকর পথ সুস্পষ্টভাবে দেখতে পায়। সুবহানাল্লাহ। শয়তান এসে ধোঁকা দিতে চায়, বারবার সে মুমিনকে ধোঁকা দিয়ে তার বন্ধু বানাতে চায়,
সে জান্নাত থেকে বঞ্চিত করতে চায়, কিন্তু আল্লাহ তাআলার সুযোগ এত সুন্দর সুবিধা আল্লাহ তাআলা দিয়েছেন যে শয়তান তাকে ধোঁকা দিলে সে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সে সাহায্য চায়, আর আল্লাহ তাআলা তখন তাকে রক্ষা করেন, তাকে বাঁচিয়ে দেন। আর যারা মুত্তাকি তারা হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ, এত বড় ভাগ্য মুত্তাকিদের। যদি আমরা এই কষ্টটা সহ্য করে নিতে পারি, সমাজের এই কলুষতা থেকে বাঁচার জন্য যদি আমরা প্রাণপণ চেষ্টা চালাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন, এতে কোনো সন্দেহ নাই। এবং সেজন্য আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে কাকুতি মিনতি করে আমাদেরকে কান্না করতে হবে যে আল্লাহ, আমরা এই আখেরি জমানার উম্মত, আমাদের গুনার কোনো শেষ নেই। নিজের পরিবার বলেন, প্রতিবেশী বলেন, আত্মীয় বলেন, বন্ধু বলেন, সমাজ বলেন, চতুর্দিকে শুধু পাপের সয়লাব। এখান থেকে রক্ষা পাওয়া বড় কঠিন। রব্বুল আলামিন, যদি তোমার দয়া না থাকে তাহলে আমরা বাঁচতে পারব না, তুমি আমাদের প্রতি দয়া করো। এইভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, প্লাস নিজে চেষ্টা করতে হবে। এই চেষ্টার মাধ্যমে যারা মুত্তাকি হবে তাদের জন্য সুসংবাদ হলো সূরা আনফালের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। মুত্তাকিরা আল্লাহর বন্ধু, আর যার বন্ধু আল্লাহ তার তো কোনো সমস্যাই নেই। সূরা আলে ইমরানের ৭৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আর নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। অতএব বোনেরা আমার, আজকে প্রথম দিনের আলোচনায় আমি বিশেষভাবে মুত্তাকির উপর আমি জোর দিলাম, যেহেতু বাকি দিনগুলো ইনশাআল্লাহ আমরা রমজানের আরও ব্যাপকতা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। তবে আজকে বিশেষভাবে যে গুণটা আমাদের অর্জন করা প্রয়োজন, মুত্তাকির গুণ, সেটা নিয়ে আমি বেশি সময় দেওয়ার চেষ্টা করলাম, যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুত্তাকির গুণ অবলম্বন করার তৌফিক দান করেন, যেহেতু এটা হলো আসল ব্যাপার। এরপর আমরা দেখতে পাই যে আমরা কোন কাজগুলা করব এবং কোনগুলা আমরা বাদ দেব, এটা হলো একটা বিশেষ ব্যাপার। প্রতি বছরই আমি এই বিষয়টার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি রমজানের আগের থেকে, যে আমরা কি কি কাজ করব রমজানে আর কোন কাজগুলা আমরা বর্জন করব, তাহলে আমাদের রোজার যে সফলতা আমরা অর্জন করতে পারব। যেহেতু রমজানের যে মর্যাদাটা সেটা যে কত ব্যাপক, যে রমজানে প্রতিটা কাজের সওয়াব 170 গুণ, কোথাও 700 গুণ দেয়া হয়। আর আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে রোজা আমারই জন্য এবং এর বিনিময় আমি নিজ হাতে দেব, কোনো ধরনের কোনো পরিমাপ ছাড়া। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন, 11 মাসের আমলের একটা দাড়িপাল্লায় একটা মাপজোক দেয়া হয়, আর শুধুমাত্র রমজান মাসে আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা উপবাস করে এত কষ্ট করে আমারই জন্য, অতএব এর বদলা আমি আমার বান্দাকে নিজের হাতে দেব, যা খুশি তাই দিব। বোনেরা আমার, এই সময়, এই সুযোগ, এই যে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল যে সেলটা, এটা যেন আমরা না হারাই, এ থেকে যেন আমরা বঞ্চিত না হই, এই ব্যাপারে আমাদের খুব বেশি লক্ষ্য রাখতে হবে। সেজন্য যে রোজা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, যেটা 100% আমরা মার্ক পেয়ে যাব, সেভাবে যদি আমরা রোজা আদায় করি তাহলে আমাদের রমজান সার্থক হবে ইনশাআল্লাহ। আর যে রোজা থাকার পর রোজার মধ্যে এমন দুস্ত্রুটি হয়ে গেল যে পুরো রোজাটাই নষ্ট হয়ে গেল, তাহলে এই রোজা থেকে কোনো উপকার হবে না, সফলতা আসবে না। আর আল্লাহর যে ওয়াদা, সে ওয়াদা অনুযায়ী আমরা সফলতা লাভ করতে পারবো না। অতএব যে কাজগুলো আমরা বাদ দেব, পরিহার করব, সেটা প্রথমই হলো মিথ্যা বলা। গতকালকে দার্সের আলোচনায়
শেষ আয়াতে আসছে যে সত্যবাদিতার উপর। এখানে খুব সুন্দর যে একটা হাদিস আমি বলছি, যে সত্যবাদিতা এত বড় একটা জিনিস যে সত্যবাদী যারা, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন যে তাদের নাম আল্লাহর দফতরে লেখা হয়। যেমন আজকেও আমি, যেহেতু মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা আমরা বর্জন করব, তা না হলে আমাদের রোজাই হবে না। তো এ সম্পর্কে হাদিসটা ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, তোমরা শুধু সত্য কথা বলো, কেননা সত্যবাদিতা হচ্ছে পুণ্যের কাজ, আর পুণ্য জান্নাত পর্যন্ত পৌঁছে থাকে। যে ব্যক্তি সত্য কথা বলে তার নাম আল্লাহর দফতরে সত্যবাদী রূপে লিখিত হয়। মিথ্যা কথা বলা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকো, কেননা মিথ্যা পাপাচারের দিকে নিয়ে যায়, আর পাপাচার জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয়। মানুষ যখন মিথ্যা কথা বলতে থাকে তখন আল্লাহর দফতরে তার নাম মিথ্যাবাদী রূপে লিখে দেয়া হয়। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। অতএব বোনেরা, আমরা কোনো অবস্থায় চাই না যে আল্লাহর দফতরে মিথ্যাবাদী হিসাবে আমাদের নাম লেখা হোক। আল্লাহ তাআলা আমাদের মাফ করুন। যে কোনো ক্ষতির সম্মুখীন হলেও আমরা যেন মিথ্যা পরিহার করি, মিথ্যা বর্জন করি। এবং রমজান মাস হলো সেই ট্রেনিংয়ের মাস, যে মাসে ট্রেনিংয়ের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করতে পারবো। তা না হলে মনে রাখবেন আমাদের রোজাই নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার হলো গীবত পরিহার করা। গীবত এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, যেভাবে দৈনন্দিন জীবনে আমরা তেল সাবান ব্যবহার করি, লোশন ব্যবহার করি, বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করি, যে যেটা করেন সেটাই, ওইটা কিন্তু প্রতিদিনের স্কেজিউল হলো আমাদের। ঠিক সেভাবে গীবতটা এমনভাবে প্রতিদিনের একটা রুটিনে পরিণত হয়ে গেছে যে কথাবার্তা বলতে গেলেই আমরা অন্যের প্রসঙ্গ নিয়ে আসি, এবং ইচ্ছায় অনিচ্ছায় অভ্যাসবশত আমরা এমন কিছু কথা বলে ফেলি যেটা গীবতের পর্যায়ে চলে যায়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, রমজানে রোজা থাকার পর যারা মিথ্যা বলল, গীবত করলো, ঝগড়াঝাটি করলো, তাদের রোজায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। অন্য হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, রমজানে রোজা থাকার পর যারা মিথ্যা বলল, গীবত করলো, পাপ করলো, ঝগড়া ফসাদ করলো, তাদের রোজা উপবাস বই কিছু নয়। অতএব আমরা এই হাদিস থেকে দেখতে পাই যে গীবত যদি হয়ে যায় তাইলে রমজানের রোজাটা শুদ্ধ হয় না, উপবাস হয়। আর আল্লাহ তাআলা যে আল্লাহর কোনো প্রয়োজনই নাই এমন রোজার। আমি একটা এক্সাম্পল দেই, যে রমজান মাসে দেখেন আমাদের সবার গড়ে 11 মাসের চাইতেও আমরা সবাই আরও বেশি উপাদেয় খাবার রান্নার চেষ্টা করি, খাবার চেষ্টা করি, টেবিল সাজানোর চেষ্টা করি। এটা আমাদের একটা চিরাচরিত অভ্যাসে পরিণত হয়ে গেছে, যে রমজান মাসে দেখবেন যে জিনিসগুলো সবচেয়ে বেশি কিনা হয় সেগুলো দোকানে শেষ হয়ে যায়। আমি 2-3টা গ্রোসারি খুঁজেও ভালো আম পাওয়া যায় নাই। আমার 2 ছেলে 2 বক্স আম নিয়ে আসছে, সবগুলা কাঁচা শক্ত। এর মানে সেল হয়ে গেছে, রোজাদাররা আগে ভাগেই নিয়ে গেছেন। আমরা এত বেশি খাবার ব্যাপারে মানে এত ব্যস্ত হয়ে যাই। একটা গ্রোসারির মালিক বলছেন, শুধু একটা গ্রোসারি আমি বলতেছি, মিশিগানের ডেট্রয়েটে, আমার ছেলে এসে বলছে যে 11টা গরুর অর্ডার আসছে রোজার বোধহয় 2-1 দিন আগে, রমজানকে সামনে রেখে। আরও যে কতগুলা খসির অর্ডার আসছে। বোনেরা আমার, চিন্তা করে দেখুন, একটা গ্রোসারিতে যদি 11টা গরু, একটা ছোট কমিউনিটিতে শুধু একটা গ্রোসারি, এখন বাকির এতগুলা গ্রোসারিতে কতটা গরু, কতটা খাসি, আর মুরগির তো আর কোনো হিসাব নিকাশই নেই। রমজানকে সামনে রেখে আমরা এত বেশি খাবারের পরিকল্পনা করি। ঠিক আছে, অসুবিধা নেই, এটা কোনো গুনার কাজ নয়। কিন্তু আমি যেটা উদাহরণ দিচ্ছি, যে আমরা এত খাবারের আয়োজন করি, এত মজাদার খাবার আমাদের
রান্না করে রাখি, ফ্রিজ ভর্তি, কিচেন ভর্তি, কিন্তু দেখেন 17 ঘন্টা 18 ঘন্টা রোজা আমরা রাখি, সারাটা দিন উপবাস থাকি, কিন্তু একটি বারও আমরা টেস্ট করে দেখি না যে রান্না করলাম এত মজা, একটু খেয়ে দেখি। সেই আফসোসটা আমাদের মহিলাদেরও আসে না, এটা এমনকি এটা বাচ্চারও আসে না। আমার 2টা নাতি, এবার তাদের 10 বছর বয়স, দুইজনই তারা ওয়াদা করছে আল্লাহর সাথে যে তারা তারাবিও পড়বে, রমজানের রোজাগুলাও রাখবে। আল্লাহ তালা তাদেরকে তৌফিক দিন। কি ধরনের একটা মানসিকতা সৃষ্টি হয় ছোট বড় সবার মাধ্যমে। বুড়ো বুড়ো মানুষ 70-80 বছর, ওনারাও রোজা ছাড়েন না, যতদূর সম্ভব প্রাণপণ চেষ্টা করেন রমজানের রোজা আদায় করতে। সুবহানাল্লাহ, এত মর্যাদা, এত বেশি যে মহব্বত মানুষের রমজানের রোজার প্রতি। দেখেন আমরা এত খাবার রান্না করি কিন্তু মুখে দেই না, হালাল খাবার, মজাদার খাবার। কিন্তু বোনেরা আমার, একটা কথা লক্ষণীয় যেটা আমাদের অন্তরকেও টাচ করবে যদি আমরা মনে রাখি, যে আল্লাহ তাআলা বলছেন যে গীবত করা হলো মরা বাইয়ের গোশত খাওয়ার সমান। ফ্রেশ মাংস গরু জবাই করে রমজানের জন্য আনলাম, গরু খাসি মুরগ, সেটা রান্না করে আমরা দিনের বেলায় খাই না, অথচ মরা বাইয়ের মাংস নিয়ে আমরা টানাটানি করি। মরা বাইয়ের মরা মাংস নিয়ে আমরা টানাটানি করি আল্লাহর বাসায়। এত বড় গুনাহ এই গীবত। আল্লাহর দরবারে দোয়া করি, ইয়া রব্বুল আলামিন, এই রমজান মাসে তুমি যদি আমাদেরকে সাহায্য না করো তাইলে এই বদঅভ্যাস থেকে আমরা রক্ষা পাবো না। তুমি আমাদের প্রতি দয়া করো, তুমি আমাদেরকে সাহায্য করো, এবং এত বড় হারাম কাজ থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। এই দোয়াটা আমরা যেন সবসময় করি, যেহেতু এটা এমন একটা অভ্যাস, নিজের পরিবার বলেন, আত্মীয় বলেন, বন্ধু বলেন, কথায় কথায় ওইগুলো চলে আসে আর পুরো আমলই আমাদের নষ্ট হয়ে যায়। এরপর হলো আমরা হিংসা পরিহার করব, ঝগড়া ফসাদ থেকে দূরে থাকবো, বেহুদা কথাবার্তা, ওইটাও আবার আরেকটা মজ্জাগত অভ্যাস, যে মানুষ একদম আন্দাজে বেহুদা কথা নিয়ে ব্যস্ত থাকে, যার কোনো সওয়াব নেই, গুনাহ ছাড়া, আর ওই বেহুদা কথা থেকেই মিথ্যা গীবত সব চলে আসে। অতএব এগুলা থেকে আমরা দূরে সরে থাকার চেষ্টা করব। আর সময় হলো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা সম্পদ। টাকা পয়সা আসে চলে যায়, আমরা অসুস্থ হই আবার আমরা সুস্থ হয়ে যাই, সবই আসে, বারবার ফিরে পাওয়া যায়। মনে রাখবেন, সময় কিন্তু কোনোদিন ফিরে আসে না। একবার হারিয়ে গেলে এই শেষ। সারা জীবন যদি এর পিছনে কান্না করি, এই সময় আর আমরা ফিরে পাব না। যেমন আমরা যারা ছোটবেলা হারিয়েছি, এই ছোটবেলা আর আসবে না। যারা যুবক সময়টা হারিয়ে ফেলেছি, ইয়াং বয়সটা, এটাও আমাদের জীবনে আর আসবে না, চলে গেছে। সারা জীবন কান্না হলে ওইটা আসবে না। এইভাবে আমাদের জীবন থেকে সময় যখন চলে যাবে একে একে বিদায় নিয়ে, যদি আমরা নষ্ট করে বসি তাহলে বৃদ্ধ বয়সে অসুস্থ হয়ে আমরা কান্না করব, কিন্তু এই সময় আর আসবে না, আর আমরা এই সময়টাকে আমরা কাজেও লাগাতে পারবো না। অতএব সময়ের ব্যাপারে সচেতন থাকতে হবে, কোনো অবস্থায় যেন আমরা সময়কে নষ্ট না করি। এরপর আরেকটা বিষয়, রাগ গুসা পরিহার করা। রাগ গুসাও হলো হারাম, এই রাগ গুসাকে পরিহার করতে হবে। অনেকের আবার রমজান মাস আসলে চার এডিক্টেড, পানের এডিক্টেড, অনেকে আছেন, অনেক ভাইয়েরা আছেন সিগারেট এডিক্টেড। তারা আবার ওইগুলো ছাড়ায় মেজাজটা, টেম্পারটা তাদের বেড়ে যায়। তো ওই ব্যাপারে আমাদের লক্ষ্য রাখতে হবে যে ক্ষুধার জ্বালায় বা চা পানের অভ্যাসের তাড়নায়ও আমরা যেন আমাদের মেজাজটাকে গরম না করি। রমজান মাস ত্যাগের মাস, সবরের মাস, সবরের মাধ্যমে আমরা আমাদের রাগ গুসাকে কন্ট্রোলে আনতে পারি। সবর মনে রাখবেন একটা দড়ি, ওই দড়ি দিয়ে রাগ গুসা যাবতীয় বদ অভ্যাসকে আমাদেরকে বেঁধে ফেলতে হবে, যাতে এই বদ অভ্যাসগুলা আমাদের রমজানকে পঙ্গু না করে, নষ্ট না করে। মনে রাখবেন বোনেরা, একজন সুস্থ সবল মানুষ
তার যদি হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, অন্ধ হয়ে যায়, তাহলে যেমন তার কোনো মর্যাদা থাকে না সমাজে, ঠিক তেমনি রোজা রাখার পর কেউ যদি সিনেমা দেখে, পাপের জিনিস দেখে, মিথ্যা বলে, গীবত করে, তাহলে তার রোজার হাত পা ভেঙে যাবে, রোজার অন্ধ হয়ে যাবে, এবং এই ডিজেবল রোজা আল্লাহর কাছে গিয়ে পৌঁছাবে না। আল্লাহ তালা আমাদের সবাইকে এই খারাপ দোষগুলো ত্যাগ করার তৌফিক দিন। আর আমরা করব কি সেটা নিয়ে আমাদের একটু কথা বলা প্রয়োজন। যেমন আমরা আমাদের সময়টাকে সেভ করে অধিকভাবে এবাদত বন্দেগীতে মনোনিবেশ করব। লম্বা দিন আমরা এই দিনের সময়টাকে, যারা ঘরে বসে আছি অথবা যারা বাইরে কাজও করেন, এই দিনের সময় আছে, তো দিন হোক আর রাত হোক, যার যখন যে সময়, এই সময়টাকে যেন আমরা কোরআন অর্থ ব্যাখ্যা সহ যেন আমরা বুঝি। রোজার এত মর্যাদা, রোজা মাস তওবা কবুলের মাস, রোজা মাস সওয়াবের মাস। রোজা মাসে হাদিস শরীফে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন যে গাছপালা, সমুদ্রের পানি, ওইগুলা রোজাদারের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, এত মর্যাদা, রোজার এত সওয়াব, অসংখ্য সওয়াব আল্লাহ তাআলা দিবেন। কারণটা কি? কারণ হলো আল্লাহ তাআলা ইরশাদ করেন, শাহরুর রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন্নাস, রমজান মাস, আমি এ মাসেই কুরআন নাজিল করেছি মানব জাতির হেদায়েতের জন্য। অতএব বোনেরা আমার, কুরআনের কারণেই রমজানের মর্যাদা। অতএব যে কুরআন নাজিলের মাস, আমরা যেটা হারাম সেটা নিয়ে আমরা কিন্তু ব্যস্ত হয়ে যাই। কুরআনের জন্ম মাস হলো রমাদান মাস, আর সেজন্য আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন কুরআনের, আমাদেরকে রোজার ব্যবস্থা দিয়েছেন। আমরা ওইটা খেয়াল রাখি না। আমরা জন্মদিন, ম্যারেজ ডে, ম্যারেজ অ্যানিভার্সারি, এগুলা নিয়ে কত হইচই মুসলমানদের মধ্যে, যেটা নিষেধ। কিন্তু কুরআনের জন্মদিনে আসুন আমরা আল্লাহর কাছে ওয়াদা করি যে আল্লাহ, যে কুরআন তুমি আমাদের জন্য নাজিল করেছো, তুমি আমাদের জন্য দিয়েছো, সেই কুরআনকে ভালোভাবে বুঝে পড়ে যেন তোমার কাছে আসতে পারি। কুরআন যদি আমরা না বুঝি বোনেরা, তাহলে আমাদের জীবনটাই ব্যর্থ। এত সুন্দর কথা আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনে আমাদের জন্য দিয়েছেন, উপদেশে পরিপূর্ণ। আমরা কিভাবে চলবো, কিভাবে সংসার করব, স্বামীর সাথে ব্যবহার, সন্তানের ব্যবহার, পিতামাতার ব্যবহার, বিয়ে শাদী, লেনদেন, হালাল হারাম, সব কিছু, জান্নাতের বিবরণ, জাহান্নামের বিবরণ, সব কিছু এই কুরআনের মধ্যে। কুরআন যখন যত গভীরে পড়া যায়, যাওয়া যায়, ততই অন্তরটা তৃপ্ত হয়ে আসে, শান্তি হয়ে আসে। কুরআন যদি সামনে থাকে, মনে রাখবেন আপনার সামনে সারা দুনিয়া খুলা, আখেরাত খুলা, আপনার সামনে জান্নাত খুলা, জাহান্নাম খুলা। কোন রাস্তায় যাবেন সেটা আপনার চয়েসের ব্যাপার। আপনি জান্নাতের চাবি নিবেন, জাহান্নামের চাবি নিবেন, কুরআনটা পড়লেই আপনি বুঝতে পারবেন কোন চাবিটা আপনার প্রয়োজন। কিন্তু কুরআন যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমরা ভুলের মধ্যে জীবনযাপন করব। কত যে ভুয়া আলিম উলামারা রয়েছেন, যারা এত যে কুরআন হাদিসের রেফারেন্স ছাড়া তারা আজে বাজে কিচ্ছা কাহিনী দিয়ে তো ওয়াজ করেন, সাধারণ মুসলমানরা সেগুলা বিশ্বাস করেন, আমলও করেন, কিন্তু বাঁচবেন না কেউ। মনে রাখবেন, আমি জানি না, আমি বুঝি না, একথা বলে বাঁচা যাবে না। আল্লাহ তাআলা আমাদের হাত, পা, চোখ, কর্ণ সব কিছু দিয়েছেন, জ্ঞান বুদ্ধি দিয়েছেন। এই জ্ঞান বুদ্ধিকে কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে আমেরিকায় আসছি। আমেরিকায় এসে আমেরিকার যে কালচার সেটা শিখতেছি, ইংলিশ শিখতেছি, ড্রাইভিং শিখতেছি, সব শিখতেছি। আর যদি বলি 30 পারার এই মহাগ্রন্থ আল কুরআন আমি জানি না, আমি বুঝি না, আল্লাহর সাথে এই কথা বলে আমরা বাঁচতে পারবো না বোনেরা আমার। তাই আমরা যেন কুরআনকে এই রমজান মাসে আল্লাহর সাথে ওয়াদা করি, কুরআন নাজিলের মাসে, এবং শুরু করে দেই কুরআন অর্থ ব্যাখ্যা সহ পড়ার। যাদের
মনে করেন অনেক বয়সের মানুষ আছেন, অনেক লেভেলের মানুষ রয়েছেন আমাদের সমাজে, সবার বুঝার ক্ষমতা নেই। যাদের বুঝার ক্ষমতাটা কিছু কম আছে, যারা জানেন বুঝেন, তাদের কাছ থেকে বুঝে নেবেন কিভাবে পড়তে হবে, কিভাবে বুঝতে হবে। এই সময়টাকে আপনি কাজে লাগাবেন। এটা হলো আমার রিকোয়েস্ট সবার প্রতি। এবং এই মেসেজটা আমরা যেন প্রথমে আমাদের নিজেদের স্বামী সন্তানদের মধ্যে দিই। এরা হলো আমাদের সবচেয়ে আপন মানুষ। এদের মহব্বত আর ভালোবাসায় আমরা অনেক পরিশ্রম করি, অনেক পাপের কাজও করে বসি এদের মহব্বত আর ভালোবাসায়। তাই এদেরকে দুজখের আগুন থেকে বাঁচানোর জন্য প্রথমে তাদেরকে দাওয়াত দিতে হবে যে কোরআন বুঝতে হবে, হাদিস পড়তে হবে। কোরআনের সাথে কোরআন বুঝার জন্য হাদিস পড়া জরুরি। নবী কিভাবে অ্যাপ্লাই করেছেন, হাদিস না পড়লে এটা আমরা কোনো সময়ই আমরা বুঝতে পারবো না। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা নতুন ঢুকছেন, যারা পুরনো আছেন, অনেকেই কিছুদিন পর এই যে প্রোগ্রাম থেকে, কোরআনের মজলিস থেকে টায়ার্ড হয়ে যান। কিন্তু আমি বলবো, আমাদের যে ধারাবাহিক কোরআনের প্রোগ্রাম শুরু হচ্ছে এত বছর থেকে, আমরা 11 পাড়ায় চলে আসছি। আপনারা নিয়মিত এই কোরআনের প্রোগ্রামে থাকবেন, তাহলে যে কোরআনের যে মজা, যেটা স্বাদ, যেটা সেটা ইনশাআল্লাহ আপনারা পাবেন, আমি এই আশা করি। এরপর আমরা কি করব? আমরা মানুষকে দিনের পথে দাওয়াত দিব, ভালো কথা বলবো, না হয় আমরা চুপ থাকবো। রমজান মাসে চুপ থাকাটা, ঘুমানোটা, সেটাও হলো একটা এবাদত। কিন্তু বেহুদা কথাবার্তা বলে আমাদের সময়কে নষ্ট করব না, আর আমলনামাকে আমরা ক্ষতিগ্রস্ত করব না। রমজান মাস হলো দান সাদাকার মাস। এ মাসে দানের সওয়াবটা অসংখ্য গুণ বৃদ্ধি করে দেয়া হয়। রমজান মাসের দান, যেমন হাদিস শরীফে আসছে, তিরমিজি শরীফের হাদিস, রমজানের দান সর্বোত্তম। যে কোনো এবাদতের সওয়াব নিচে 10 থেকে শুরু হয় এবং উপরের দিকে 700 বা আরও অধিক সম্প্রসারিত। কিন্তু একমাত্র আল্লাহর পথের দানের সওয়াব নিচে 700 থেকে শুরু হয় এবং উপরের দিকে আরও বেশি। অর্থাৎ আল্লাহর রাস্তায় যদি আমরা দান করি, তাহলে শুরুটাই হলো 700 থেকে, আর উপরে আল্লাহ তাআলা আরও অনেক বাড়িয়ে দিবেন। অতএব আমাদের গরিব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এতিম মিসকিন, এদেরকে যেন আমরা স্মরণে রাখি এবং এই মাসে নিজের বাজেট কাট করে আমরা যেন তাদেরকে রমজানের সেহরি, ইফতারে শরিক করি। ঈদের আনন্দে যেন আমরা তাদেরকে শরিক করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। ঈদের আড়ম্বরপূর্ণ বাজারের জন্য আমরা যে বাজেট, সেটা থেকে কাট করে গরিবের জন্য যেন আমরা কিছু পৌঁছাতে পারি। আরেকটা ব্যাপার হলো যে ঈদের দিনে আমি ওটা রিকোয়েস্ট করব যে আমরা ঈদকে সামনে রেখে, মনে হয় পুরো রমজান মাস ব্যাপী একটা মার্কেটিংয়ের হই হুল্লোড় শুরু হয়ে যায়। আমি অবাক হয়ে গেছি বোনেরা। সেদিন আমি ওই 2 রোজার দিন আমি আমার ছেলের ঘরে ছিল যে কোরআনটা আমি বাংলা রমজান মাসে পড়ি, সুবিধা খুব পাতলা, ওইটা আনতে গেছি। তারপর আমি ভাবলাম যে পাশেই আমার বাতিজার স্টোর আছে, ওই কাপড়ের দোকান। তো ওকে আমি বলছিলাম আমার এতিমখানায় কিছু দান করার জন্য। ভাবলাম বেড যখন হয়েছি, তাইলে ওই মানে দোকানটাতে উঠে টাকাটা নিয়ে আসি, ওই লাভেই আমি গেছি। আমি গিয়ে দেখি স্টোর ভর্তি মহিলা। আমি ওকে বললাম যে বাবা আমাকে দিয়ে দাও, আমি তো রমজানে কোনোদিন মানে বের হই না, দোকানে আসি না। তো নিয়ে আসলাম, আর মনে মনে চিন্তা করলাম আমার বোনদের জন্য যে আল্লাহ 2 রমজানেই যদি এত ব্যস্ততা ঈদকে সামনে রেখে, তাহলে বাকি দিনগুলো যে কীভাবে যাবে। সুবহান আল্লাহ। আল্লাহর দরবারে লক্ষ কোটি শুক্রিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে ইয়াং বয়স থেকেই এই বুঝ জ্ঞান দিয়েছেন। আমরা কোনোদিন রমজানে দোকানে যাইনি, বাজারও করিনি, কিন্তু ঈদের কাপড় ঠিকই সারা জীবন নতুন পরেছি। আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। সুবহান আল্লাহ। তো বোনেরা আমারও সময় শেষ হয়ে আসছে। পরিশেষে আমি ওইটা বলবো যে আমরা যা আলোচনা করলাম তা যেন সবার আগে আমি আমার নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি এবং আমার বোনেরা
আমরা সবাই মিলে যেন এর উপর যদি আমরা আমল করি, ইনশাআল্লাহ এই রমজান মাস হবে আমাদের জীবন পরিবর্তনের মাস। রমজান মাস হোক আমাদেরকে দুজখ থেকে নাজাত দানের মাস। রমজান মাস হোক আল্লাহ তাআলা যে জান্নাত সাজিয়ে রেখেছেন সেই জান্নাতুল ফেরদাউস লাভের মাস। আসুন আমরা সবাই মিলে মহান মাবুদের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম রোজা রাখার তৌফিক দান করুন। যে রোজা আমার আল্লাহ তাআলা পছন্দ করেন সেই রোজা, সেই এবাদত, সেই তওবার মাধ্যমে আমরা যেন মহান মাবুদের নৈকট্য অর্জন করতে পারি, মহান মাবুদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারি। ও আখিরু দাওয়ানা